तेरे शर्माने से, बारिश के आने से, तेरे भीग जाने से, धड़कना दिल को देखो तेरे पास आने से, सजना सजना। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি শুটকি মাছের মজাদার একটা তরকারি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে হচ্ছে চিংড়ি শুটকিটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে বেশ কিছুটা সময় ধরে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপর চলে এসেছি লতির কাছে। লতিটাকে কেটে বেছে ধুয়ে নিয়ে এখানে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। হাতে কম সময় থাকলে আর কি একটু আগেই মেখে রাখার ট্রাই করবেন। তো তারপর চলে আসছি চুলায় দিয়ে দিয়েছি তেল, সাথে বেশি করে রসুন আর 2টা বড় বড় পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর মতো ভেজে নিব এখন তেলের সাথে। এই ধরনের লতির তরকারি হলে সত্যি সত্যি একটু তৃপ্তি করে ভাত খাওয়া যায়। ঠিক বলেছি কিনা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হলে আমি আরও কিছুটা সময় ধরে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু বাদামি কালার হয়ে আসছে। তারপর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচের পরিমাণটা দেখিয়ে বুঝতে পারছেন বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো এইভাবে টুকরো করে দিলেই হবে। এই পর্যায়ে টমেটোটা দেওয়ার কারণ আমার টমেটোটা একটু শক্ত ছিল। আপনাদের টমেটো যদি মোটামুটি নরম থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে টমেটো দেওয়ার কোনো দরকার নেই, পরে দিলেই এটা ভালো রেজাল্ট দিবে। আর আমি এই পর্যায়ে দিয়েছি যেন আমার টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা সময় পায়। তো এই পর্যায়ে আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি টমেটোটাকে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ অনুযায়ী, যেহেতু কাঁচামরিচ আমি অনেকগুলো দিয়েছি। এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে নেড়েচেড়ে মশলাগুলোকে এই টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু পানি টমেটোটাকে আর এই মশলাটাকে ভালো মতো কষানোর জন্য। তো এখন নেড়েচেড়ে এটাকে সুন্দর মতো কুক হতে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে এসে তেল ভেসে উঠছে। তেলটা ভেসে উঠেছে আর আমার টমেটোটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। তারপরে এখানে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি শুটকিটাকে দেওয়ার পর ভালো মতো এই মশলার সাথে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিব। মশলার সাথে চিংড়ি শুটকিটাকে ভালো মতন কষাতে হবে যেন শুটকির যে একটা বাজে স্মেল থাকে সেটা যেন একদম চলে যায়। চিংড়ি শুটকিটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সেই লতিটা। তবে লতিটা কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখাতে এটা থেকে অনেকটা পানি ছেড়েছিল, আর সেটাকে আবারও 2-3 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি এখানে দিলাম। আপনারা এই প্রসেসিংটা মনে রাখবেন। তো এখানে লতিটাকে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। এখন ঢাকনাটা তুলে লতিটাকে উল্টে পাল্টে ভালো মতো নেড়েচেড়ে দিব। প্রথম অবস্থায় যেহেতু নাড়া যাচ্ছিল না, পরিমাণে বেশি ছিল, এখন দেখেন সফট হয়ে অনেকটাই কমে এসেছে। তো লতির তরকারি কারা কারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আজকে কমেন্টে জানাবেন। আর এ ধরনের তরকারি আমার তো ভীষণ পছন্দ, বাট আমি লতি বাছতে পারি না, মানে বাছতে আমার অনেক বেশি কষ্ট হয়। এটা কম বেশি সবারই হয়। তো এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়াটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু পানি দিয়েছি, একদমই অল্প, কারণ লতি কিন্তু সিদ্ধ হতে আহামরি ওরকম সময় লাগে না। তো যেটা বলছিলাম যে লতি খেতে ইচ্ছা করে কিন্তু বাছার জন্য খেতে পারি না। তো আজকে কষ্ট করে বেছেও নিয়েছি আর খাবো, কিন্তু বিশ্বাস করেন আমার কষ্টটা সার্থক, কারণ তরকারিটা সত্যি ভীষণ মজা ছিল। আপনাদের যদি বিশ্বাস না হয় একবার হলেও আমার মতো করে এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর ভিডিওটা শেয়ার করে প্রোফাইলে রেখে দিবেন, পরবর্তীতে দেখে দেখে যেন রান্না করতে পারেন। আর হ্যাঁ, লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।